ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক দিনের পুরনো ভিডিও, অনেক দিন বলতে 2 মাস। ওই জানুয়ারির শেষে আমরা গিয়েছিলাম খিরাই ঘুরতে, তো সেই ভিডিওটাই আজকে ছাড়ছি। আসলে ভিডিওটা ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না, কারণ ভিডিওটা এডিট করা হয়নি। আর আমি আগে বলেছিলাম যে আমার এর আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে এই ভিডিওটা ছাড়বো বলেই করা হয়েছিল, কিন্তু যেহেতু চ্যানেলটা ডিলিট হয়ে যায় সেই জন্য মন খারাপে আর এই ভিডিওটা এডিট করা হয়নি। তো অনেক দিন হয়ে গিয়েছে বলে আমি আর ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না, কিন্তু সবাই জোর করতে, মানে মা দিদি এরা সবাই জোর করেছে যে কেন ভিডিওটা করেছিস যখন ছেড়েই দে না, অসুবিধা কী আছে, সেই জন্য ভিডিওটা ছেড়ে দিলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। তো আমি, মা আর স্বর্ণালী বাড়ি থেকে বেরিয়েছিলাম, চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমরা যাব সোজা হাওড়া স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাই এবং কোর্টের ওখান থেকে আমরা বাস ধরে নিই হাওড়া যাওয়ার জন্য। আমরা যেহেতু সানডে থেকে গিয়েছিলাম সেই জন্য রাস্তায় বেশি জ্যাম ছিল না, তো তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। রাস্তায় জ্যাম ছিল না তো কি হয়েছে, স্টেশনের কাছে নেমে দেখি হাওড়া স্টেশনের বাইরে প্রচুর ভিড়, শুধু কালো কালো মাথায় দেখা যাচ্ছে। তো অনেক কষ্টে আমরা চলে গেলাম 12 নম্বর প্ল্যাটফর্মের কাছে, কারণ ওখান থেকেই ট্রেনটা ছাড়বে। আমরা গিয়েছিলাম হাওড়া টু মেদিনীপুর লোকাল, আর ওখানে দুটো ট্রেনই যায়, একটা হচ্ছে খড়গপুর লোকাল, একটা হচ্ছে মেদিনীপুর লোকাল। এই দুটো ট্রেনে করে গেলেই খিরাই পৌঁছাতে পারবে। আর তখন কুম্ভ মেলা চলছিল, সেই জন্য প্রচুর ভিড়ও ছিল স্টেশনে। আর তাছাড়া ট্রেনও প্রচুর লেট ছিল ওই দিন, তো আমরা যেই টাইম দেখে গেছি সেই টাইমে ট্রেন পাইনি। তো যাই হোক, ট্রেন আসতেই আমরা ট্রেনে উঠে পড়ি এবং জানলার ধারে সিট নিয়ে নিই। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি, মা আর স্বর্ণালী শুধু যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে দিদি আর জিজুও। তো ওরা উঠেছিল সাকরাইল স্টেশন থেকে। তো এই ভিডিওটা দিদি করেছি। স্টেশনটা দেখো পুরো ফাঁকা আর কি সুন্দর। আর এই যে দেখো, দিদি, জিজু আর আমি তিনজনে মিলে একটু ভিডিও করে নিলাম, কারণ ওদের ওঠার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। তো ওরা আমাদের জন্য অনেকগুলো লজেন্স কিনে এনেছিল, ইমলি লজেন্স, পালস লজেন্স। তো সেগুলো খেতে শুরু করে দিলাম। তো খেতে খেতে আমরা চলে যাচ্ছি খিরাইয়ের দিকে। প্রায় 1 ঘন্টা 47 মিনিট, মানে 2 ঘন্টার ট্রেন জার্নিটা আমাদের দারুণ ছিল। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আর খুব সুন্দর ছিল চারিদিকে দৃশ্যগুলো। কি সুন্দর লাগছে দেখো এই নদীটা, তো খুব ভালো লাগছিল ওখান থেকে, মানে ট্রেনে করে যেতে যেতে দেখতে সামনাসামনি আরও। আর এই নৌকাগুলো দেখছো, এই নৌকাগুলো করে ইট যাচ্ছিল। আর এই স্টেশনটা নিশ্চয়ই তোমরা সবাই চিনতেই পারছো কোথায় এসেছি। দেখতে দেখতে আমরা চলে এলাম কোলাঘাট স্টেশন। স্টেশনটার এখনও কাজ চলছে, ভালোভাবে এখনও কমপ্লিট হয়নি। তো দেখতেই পাচ্ছ স্টেশনের ওপর সব জিনিসপত্র পড়ে স্টেশনটা তৈরি হওয়ার জন্য। অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। খিরাই মানে ফুলের যেই বাগানটা, মানে যেই জায়গাটা নিয়ে বাগানটা পুরো করা, সেটা স্টেশন থেকে অনেকটাই দূরে। তো আমরা যে স্টেশনে নামি, খিরাই স্টেশন, ওখান থেকে নেমে একটু নিচের দিকে নামতে হয়। ওখান থেকে আবার মারুতি ভ্যানের ব্যবস্থা আছে, সেটা করে যেতে পারো, বা পায়ে হেঁটে প্রায় 15 মিনিটের মতো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টেশন থেকে নেমে আবার নিচের দিকে নেমে গেলাম, আর ওখান থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি। যাওয়ার সময় আমরা ভেবেছিলাম যে চারিদিকটা দেখতে দেখতে যাব, সেই জন্য আমরা মারুতি ভ্যান করিনি, হাঁটতে হাঁটতেই গেছি। তোমরা শুধু দেখো ওই দিন ভিড়টা কত ছিল। এর আগেও প্রচুর ভিড় হয়েছে, মানে সবাই বলছে ওখানে শীতকালটা পুরোই ওখানে মানে এত লোকজন হয়, প্রচুর ভিড় হয়। তো তারপর আর ওখানে কোনো ভিড় হয় না, কারণ তখন তো ফুলের সময় নয়, ওই সময়টা প্রচুর ফুল ফোটে, সেই জন্যই ওই শীতকালটা সবাই যায়। তবে আমরা যেদিন যাই সেদিন প্রচণ্ড গরম ছিল, রোদের তাপটাও প্রচুর ছিল। তো যাই হোক, খিরাইয়ের মেন আকর্ষণ যেটা, মানে ফুলের ক্রাউনগুলো মাথায় সব পড়ে, সেইগুলোকেই ওখান থেকে আগে পরে নিলাম। তো তোমরা যে যেরকম ফুল চুজ করবে ওরা সেরকম ফুল দিয়েই বানিয়ে দেবে। তো
তো আমিও আমার মনের মতন ফুল দিয়ে সুন্দর করে ক্রাউনটা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু পরতে প্রচুর অসুবিধা হয়েছিল যেহেতু আমার হেয়ারটা ওপেন ছিল। তো উনি পরাতে পারছিল না, পুরো চুল জড়িয়ে গিয়েছিল, পুরো আমাকে পাগলি করে তারপর পরানো হয়েছে। তো যাই হোক, ক্রাউনটা পরার পর নিজেকে খুব ভালোই লাগছিল। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেন জায়গাটাতে। আর এই যে দেখো, এখান থেকে পুরো চারিদিকে ফুল আর ফুল, আর কত দোকানপাট বসেছে, পুরো মেলা হচ্ছে। আর এই যে দেখো ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে, যেন পুরো ছবি আঁকা মনে হচ্ছে। এখানে যে শুধু ফুলের বাগান তা নয়, এখানে খাবারের দোকানও প্রচুর আছে, বা কসমেটিক্সের জিনিস, অনেক কিছু, মানে পুরো মেলার মতনই হচ্ছে। আর বাগান তো আছেই। আর দেখো সবার মাথায় একটা করে ক্রাউন ফুলের, কি যে ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছিল জায়গাটা। আর প্রচুর ভিড় ছিল। দেখো চারিদিকে এত ফুল, মানে মানুষ কি করবে বুঝে পাচ্ছে না। সব ফুল বাগানের মধ্যে ঢুকিয়ে গিয়ে ফটো তুলছে, ভিডিও করছে। আমিও কিন্তু ছাড়িনি, আমিও প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, কিন্তু এখন কিছু শুরু করিনি, কারণ প্রথমে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। যেহেতু অনেকটা পথ এসছি, তো কিছু না খেলে চলবে না, খিদে পেয়ে গেছে। তো আমরা ফার্স্টে খেয়ে নিলাম। ওখানে খাবার দাবার খুব একটা যে ভালো আমি বলবো না, কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তো একটা এগরোল নিয়েছিলাম, কিন্তু কোয়ালিটি খুব খারাপ, খুবই বাজে। তো আমার মনে হয় বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াই ভালো। ওখানে প্রচুর দোকান আছে, কিন্তু মনের মতো খেতে চাইলে বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো, নাহলে পোষাবে না। আর তোমরা আমার মাকে দেখে ভেবো না, মার খুব ঠান্ডা লাগছে, আসলে রোদ ছিল তো, তাই চাদরটা ওরকমভাবে নিয়েছে। খিরাই আছে, আপনাদের কেমন লাগছে? আপনার কেমন লাগছে? খুব ভালো। তারপর আমি ফুলের বাগানে ঢুকে কয়েকটা রিলস বানাই এবং ফটোও তুলে নিই। এবং তার পাশেই বিক্রি হচ্ছিল পেয়ারা মাখা, দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই পেয়ারা মাখা কিনে খেয়ে নিই। আর জানো বন্ধুরা, ওখানে ফুলের দাম খুবই কম। আমরা যে মাথায় ক্রাউনগুলো পরেছি ওইগুলো 30 টাকা করে নিয়েছিল। আর ওখান থেকে আমরা 10 টাকা করে গাঁদা ফুল নিয়েছি, পুরো এক প্লাস্টিক করে, মানে ভর্তি করে চেপে চেপে দিয়েছে। আর ফুলগুলো সেরকম বড় বড়, খুব সুন্দর ছিল। ব্রিজটার ওপর দিয়ে যখন একটা করে ট্রেন যাচ্ছে, তখন দৃশ্যটা যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, চারিদিকে এত ফুল দেখতে দেখতে আমাদের মানে যে কখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। তো আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপর জিজু ওখান থেকে অনেকগুলো গাছ কিনেছিল। গাছ কেনা হয়ে যেতে আমরা ওখানে কিছু খাবো বলে ঠিক করি, কারণ অনেকক্ষণ আগে আমরা একটা রোল খেয়েছিলাম। তো তারপর কি খাবো দেখছিলাম মাশরুমের পকোড়া বিক্রি হচ্ছে, তাই মাশরুমের পকোড়াটা টেস্ট করলাম। তারপরে খেয়ে নিলাম আইসক্রিম। তো কর্নেটো নিয়েছিলাম সবাই। তো ওইটা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর এই যে দেখতে পাচ্ছি, এটা সেই মারুতি ভ্যানের লাইন। তো প্রচুর লোক হয়েছিল, সবাই ফিরছিল, সেই জন্য কিছুক্ষণ লাইন দিতে হয়েছিল। তারপর আমরা মারুতি ভ্যানে করে চলে আসি স্টেশনে আসতেই দেখি ট্রেনটা বেরিয়ে গেল। তো আরও 1 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তারপরে 1 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন আসতে আমরা উঠে যাই এবং দিদিরা নেমে যাই সাকরাইল স্টেশনে। আমরা চলে আসি হাওড়া থেকে আবার আমরা চলে আসি শিয়ালদা। তো এইভাবেই আমাদের সারা দিনটা কাটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই খুব ভালো থাকবে। টাটা।